আসসালামু আলাইকুম রিয়া আপু। ওয়ালাইকুম আসসালাম। তো রিয়া আপু কেমন আছেন আপনি আপু? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি আপু। আজকে আসছি আপনার জীবনের গল্প শোনার জন্য। অনেক কথাই হবে আপু। আপু, তো গল্পে যাওয়ার আগে একটা কথা বলি, তো কিরকম ছেলে চান আপনি বলেন? আমি এমন ছেলে চাই যাতে যে আমাকে ভালো রাখবে। আমি প্রথম জীবনে অনেক কষ্ট পাইছি, হ্যাঁ। অনেক মার খাইছি, অনেক দুঃখ করছি। এখন যাতে আমার সেই কষ্ট না আসে, হুম। আমি এখনো সেই কষ্টগুলো ভুলতে পারি না। যাতে আমি এমন একটা মনের মানুষ চাই যে আমাকে সব দুঃখ ভুলাই দিব। আচ্ছা, ভালো কিরকম লাগে। বয়সী পাত্র চান আপনি? 30, 35, 40 হলো সমস্যা নাই, কিন্তু ভালো মনের হতে হবে। ভালো মনের হতে হবে আপু। দেখা যায় কি, এরকম বয়সী পাত্র বিয়ে করে দেশে বউ রাইখা চলে যায়, তারা পরকিয়া করে অন্য পরপুরুষের সাথে চলে যায় গা, তাই না আপু? হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই রকম পাত্র যদি আপনাকে বিয়ে করতে চায় কিংবা পছন্দ করে, আপনি কি বিয়ে করতে চান? হ্যাঁ, সমস্যা নাই, কারণ আমি তো বিবাহিত। আচ্ছা আপু, এই যে এখানে যে আপনি ইন্টারভিউ দিতেছেন, সেটা কি আপনি নিজের ইচ্ছায় দিতেছেন না নাকি আপনাকে আমরা জোর করে নিয়ে আসছি? না, 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 আমি নিজের ইচ্ছায় আসছি, কারণ আমি আপনাদের ভিডিও দেখি। হ্যাঁ, আপনারাও অনেক মেয়েদের বিয়ে শাদী দিয়ে থাকেন। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য হচ্ছে আমি অনেক কষ্ট করছি, কারণ আমি প্রথম জীবনে প্রেম করছি। হ্যাঁ, প্রেম করে এমন একটা ধরা খাইছি। হ্যাঁ। তো সেই মায়ের দাগগুলো আমার গায়ে এখনো আছে। তো আচ্ছা যাক, আপনার জীবনের গল্পে আমরা যাব আপু, ঠিক আছে? এই যে কি ইতিমধ্যে মানে আর কিছু প্রশ্ন জিগাই, আপনাকে জিজ্ঞাসা, তারপরে আমরা আপনার জীবনের গল্পে চলে যাব। আচ্ছা আপু, আর একটা কথা হলো কি, দেখা যায় কি যে অনেকেই বিদেশি ভাইয়েরা ভাবে কি যে যদি এই মেয়েকে বিয়ে করি, যে এই মেয়ে যদি আমার টাকা পয়সা নিয়ে চলে যাগা, তাইলে তো আমি নিঃস্ব হয়ে যাবো। এরকম কি কোনো প্ল্যানিং আছে আপনার? না, 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 আলহামদুলিল্লাহ, আমি যেমন আছি ভালো আছি, হ্যাঁ, তবে আমার একটা লাইফ আমি পার্টনার জানি চাই। আপু, আপনার কিন্তু অনেক বিষয় সম্পত্তি আছে, অনেক হ্যাঁ, কিছু আছে। আমরা ঘুরে ঘুরে দেখবো আপনার হ্যাঁ, হ্যাঁ, বিষয় সম্পত্তি। আল্লাহ কিন্তু আপনাকে কম দেয় নাই, আমি জানি। হুম, কিন্তু সেটা তো দর্শক জানে না, তাই না আপু? হ্যাঁ। এর জন্য প্রশ্নটা করলাম। আচ্ছা আচ্ছা, আপু, ভালো হচ্ছে। তো ওই যে আপনার স্বামী যে মারপিট করতো, সেখান থেকে একটু বলেন আপনার জীবনের গল্প। মারপিট করতে বলতে, যখন আমরা প্রেম করতাম তখন এত ভালো ছিল, এত ভালো ছিল, মানে এত ভালোবাসতো আমাকে। হ্যাঁ, আমরা প্রতিদিন ঘুরতাম, প্রতিদিন রিক্সায় ঘুরতাম, তারপর হচ্ছে পার্কে মানে ঘুরতাম। যে কোনো জায়গায় একটু ভালো লাগার জায়গা দেখলে আমরা ওখানে যাইতাম। হ্যাঁ, তো ওর মনটা এত ভালো ছিল, মানে বলার মতো না। আর যখন আমরা বিয়ে করলাম, হ্যাঁ, বিয়ে করার কিছুদিন, মানে কিছুদিন পরেই, মানে আমি বুঝতেই পারি নাই ওর সাথে আমার এমন কেন হইলো। ও যে আমার সাথে এত খারাপ বিহেভ করা শুরু করলো, এত খারাপ ভাবে আচরণ করতো, হুম। নেশা পানি করতো, আর খালি মারধর করতো, আর শুধু বলতো আমাদের বাড়ি থেকে টাকা না দিতে। আবার আমার গয়না বিক্রি করে দিছে, আমার ভালো কোনো শাড়ি থাকলে বিক্রি করে দিত। আর শুধু মারতো ধরে ধরে। মানে বিয়ের আগের মানুষটাকে আর না, বিয়ের না, পরের আমি মানুষটাকে। বিয়ের পর ওই মানুষটাকে আর খুঁজে পাইনি। আমি এই জন্য অনেক ভয় পাই যে মানুষ কেমনে পরিবর্তন হতে পারে, এত পরিবর্তন কেমনে হয়। দেখেন আপু, আপনারা রিলেশন করে বিয়ে করছেন, অথচ কিন্তু মানে রিলেশন করে বিয়ে করেও কিন্তু সুখ পান নাই, তাই না আপু? হ্যাঁ, এই জন্যই তো মনে করেন আমার তো বাবা নেই। এই হ্যাঁ, জন্য আমি আপনাদের অনেক ভিডিও দেখি। হ্যাঁ, আপনারা অনেক ভালো মনের মানুষ বা ভালো মানুষ, সবারই সাপোর্ট করেন। হ্যাঁ। তাই আমি ভাবলাম যে আপনাদের মাধ্যমে যদি আমি কোনো ছেলেকে খুঁজে পাই, হয়তো প্রতারিত হব না আমি তো আর। আপু কিরকম পাত্র চান আপনি বলেন? সে যেন একটু ভালো মনের হয়, যাতে আমাকে ভালো রাখতে পারে, আমার আগের দুঃখ কষ্ট সব যেন ভুলে যাই, হ্যাঁ, এরকম আর কি। তার বাচ্চা থাকলেও আমি চেষ্টা করব আমার নিজের বাচ্চার মতো করে মানুষ হ্যাঁ, হ্যাঁ, করতে। হ্যাঁ। আর সে বউ মরে যাক আর সারাসারি হয়ে যাক, কোনো সমস্যা নাই, কিন্তু এ আসলে কি ভাইয়া, ভালো মনের মানুষটা কষ্ট বেশি পায়। হ্যাঁ, হ্যাঁ, যে ছেলেদের বউ চলে গেছে বাচ্চা রেখে, বা এমনিতে বিদেশি টাকা মেরে ধরে চলে গেছে, হ্যাঁ, ওরা কিন্তু বউরে বেশি বিশ্বাস করতো, এই হ্যাঁ, জন্য বিশ্বাস ওর হাত করতো, ছুটে হ্যাঁ, হ্যাঁ। গেছে। কিন্তু আমি এমন একটা মনের মানুষ চাই যাতে আমি যাকে বিশ্বাস করতে পারবো। হ্যাঁ, মানে দেখেন আপু, যারা প্রতারিত হয়েছে, ঠিক আছে, এই দুনিয়াটা কিন্তু প্রতারণার মানে লোকে বেশি, ঠিক আছে?
কিন্তু যারা প্রতারিত হয়েছে তারা তারা কিন্তু লোক ভালো, ব্যক্তি ভালো, তাই না আপু? এরকম পাত্র চান, তাই না আপু? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আপু, আপনার জীবনের গল্প নিয়ে আমরা নেক্সট পার্টে আসতেছি। তো ভালো থাকবেন আপু, আল্লাহ হাফিজ আপু, হ্যাঁ। ওকে, আল্লাহ